আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রাখছে আর কি, এই বয়সে যা রাখে আর কি, আছি, ভালোই আছি। এরকম রাখলেই হবে। আল্লাহ আমাকে অন্তপক্ষে এভাবে চালিয়ে নিলে আলহামদুলিল্লাহ। গত 2 তারিখ একটা বছর অতিক্রান্ত করলাম, নতুন বছরে পা দিলাম। আমার বরাদ্দকৃত সময় থেকে একটা বছর কমে গেল। তার মানে আমার যেটা বরাদ্দ আছে, যে বরাদ্দটা দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার থেকে একটা বছর কমে গেল। এরপরে নতুন বছরের যাত্রা করলাম। কদিন বরাদ্দ আছে জানি না। অনেক দিন মাঝখানে আপনাদের সাথে কথা বলা হয়নি, কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, বিভিন্ন সমস্যা ছিল। এখন আজকে আবার কে জানি মনে হলো একটু কথা বলি, অনেক দিন বলা হয়নি। যাই হোক, এখন কথা হচ্ছে কি বলবো, অনেক সমস্যা তো অনেক, কোন বিষয়ের উপরে কথা বলবো। যে একটা বিষয় মনে মনে সিদ্ধান্ত নিয়ে আসা আছে। সে বিষয়টা হচ্ছে 1971 সালে আমরা এই দেশটা স্বাধীন হয়েছিল। এর পরবর্তী থেকে সবাই অনেক সরকার আসলো গেল, উত্থান পতন, কত রকমের জীবনযাপন দেখলাম, রাষ্ট্রীয় ব্যবস্থা দেখলাম, কত সরকার আসলো গেল। কিন্তু কোনো সরকারেই নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে একেবারেই ফেল। মানে এই যেমন মনে করেন, আমি শুধু দুটো বিষয়ে অবতারণা করবো আজকে। একটা হচ্ছে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা। বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা, এরকম ট্রাফিক ব্যবস্থা বিশ্বের আর কোথাও কোথাও নেই। আমার পৃথিবীর অনেক দেশ ঘোরা আছে, দেখা আছে, আমি অনেক দেখেছি, কিন্তু এরকম জঘন্য ট্রাফিক ব্যবস্থার দেশ বিশ্বের কোথাও নেই। এরকম আইন না মানার কোনো দেশ বিশ্বের আর কোথাও নেই। তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যেই দেশ মগের মুল্লুক কাকে বলা হয়, যেই দেশে কোনো আইন কানুন নেই, সেই দেশকেই মগের মুল্লুক বলা হয়। তো আমাদের এই দেশটার আসলে মগের মুল্লুক, এখানে কোনো আইন কানুন মানা হয় না। তো এটাই মগের মুল্লুক। মগের মুল্লুক যদি এখন এক কথায় বলতে প্রকাশ করতে, তাহলে বাংলাদেশকেই বলতে হবে। কোনো ট্রাফিক ব্যবস্থার পালায় নেই, এতগুলি সরকার আসলো গেল। হ্যাঁ, মাঝখানে একটা সরকার কিন্তু টিকেই পেরেছিল, 111-এর সরকার, একদম একদম সবাইকে সোজা করে ফেলছিল। এরকমই দরকার আমাদের। আর কেউ, এই যে আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ, আমাদের যে কোনো পরিবহনে উঠতে গেলে, বাসে উঠতে গেলে আমাদের উঠতে হয় নতুন ব্রিজ থেকে। কিন্তু নতুন ব্রিজটা, মানে শাহমানত ব্রিজটা, এই শাহমানত ব্রিজটা, এটা কোনো দক্ষিণ সাইডটা, উত্তর সাইডটা, এটা তো আসলে কোনো বাস স্ট্যান্ড না, এটা বাস স্টপেজও না। এখানে একটা চিহ্ন আছে যে এখানে বাস দাঁড়ানো নিষেধ। সেই চিহ্নটা ইভেন কি পুলিশও চিনি, ট্রাফিক পুলিশও চিনি কিনা সন্দেহ আছে আমার। যদি চিনে ওরা এখানে বাস দাঁড়ানো নিষেধ, তাহলে দাঁড়াতে দেয় এখানে, এবং তারা অলিখিত বাস স্ট্যান্ড বানিয়ে ফেললো কেন? এই বাস স্ট্যান্ড বানানোর পিছনে এখানে ট্রাফিক সার্জেন্ট ওখানে দাঁড়ানো, ট্রাফিক পুলিশ তো ওখানে দাঁড়ানো, ওরা তো কাউকে নিষেধ করে না। এবং এরা এদের সামনেই এই হজবরল যে এভাবে যেভাবে গড়ে যাচ্ছে, যাত্রী নিয়ে টানাটানি, আর তারপরে বাড়ার কোনো বালাই নেই, যার থেকে যা নিতে পারে, এরকম একটা অবস্থা, জগা কিছুর অবস্থা। এই অবস্থা বিশ্বের আর কোনো দেশে কি আছে? আপনার কারো কি জানা থাকলে আমাকে একটু বলিয়েন কমেন্ট বক্সে। আমার তো মনে হয় না। তাহলে এই এই যে বাসের ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, অমুক সব, এদের কোনো শিক্ষা আছে? কোনো এই যে ড্রাইভিং লাইসেন্স, হয়তো ড্রাইভিং লাইসেন্স কারো কারো আছে, কারো নাই, সেটা ওই ভিন্ন কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ড্রাইভিং লাইসেন্সের ভিতরেই শস্যের মধ্যেই বোধ, ড্রাইভিং লাইসেন্সও তো ঠিক নাই। ড্রাইভিং লাইসেন্স যে এখানে দেওয়া হয় এদেরকে, এই ড্রাইভিং লাইসেন্স তো মনে করেন এখানে এদেরকে কোনো স্কুলে, কোনো ট্রেনিং স্কুলে শিখিয়ে পড়িয়ে কি পাশ করিয়ে, ওখান থেকে পাশ করে তারপর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, সেরকম এরকম মোটেই না। এটা জাস্ট টাকার উপরে পাস, এরকম একটা পাস। অথবা অথবা ছিল বাসের কন্ট্রাক্টর বা অ্যাসিস্ট্যান্ট,
ওই কিছুদিন গিয়ে বাস একটু বাস আগে পিছিয়ে করতে করতে একটু সামান্য হাতে শিখেছে, বাস ড্রাইভিং সিটে বসে পড়লো, এরপরে লাইসেন্স একটা বের করা ড্রাইভার। আমাদের দেশের ড্রাইভারগুলি বেশিরভাগই এরকম। তো এগুলি দেখাশোনা আইন আমাদের দেশে আছে, কিন্তু প্রয়োগ নেই, এ হচ্ছে সমস্যা। তো প্রয়োগ হবে আমাদের এই প্রজন্ম, তো আমরা দেখে যেতে পারবো না। তো কোনো প্রজন্ম যে আসলে আদৌ এটা পারবে কি না, পরবর্তী প্রজন্ম পারবে এটা আমি সবসময় প্রোয়াক্টিভ মানুষ, আমি বিশ্বাস করি, আমি পজিটিভ চিন্তাধারার মানুষ, আমি বিশ্বাস করি ভালো কিছু হবে। তবে হয়তো আমরা দেখে যেতে পারলাম না, সেটাই আফসোস, এটাই আর কিছু না। তারপরে আরেকটা বিষয়, আর এই যে বাস ড্রাইভার বা এরা পরিবহন যারা শ্রমিক আছে, যত্রতত্র আর এদের সাথে, যাত্রীদের সাথে এত রাফ ব্যবহার করে। বিশেষ করে আমাদের চট্টগ্রামের বাসের ড্রাইভার বলেন বা ওই কন্ট্রাক্টর, এরা মানে ট্রেনে উঠাবে যাত্রীকে, ধাক্কা দিয়ে নামাবে। এত বড় বেয়াদব লোকজনগুলি, মানে মানে এত বড় অসভ্য, কি বলবো, আর কিছু আর কোনো ভাষা আমি পাচ্ছি না। তারপরে এই এই বিআরটিসির বাস যেগুলি আছে, এরা অনেকটা ভদ্র, কম্পারেটিভলি এরা অনেকটা ভদ্র। এরা আসলেও এই যে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামের ড্রাইভারদের দোষ আমি বেশি দেবো। এরা চরম রকমের মানে বেয়াদব বলা যায়। তো এদের ড্রাইভার বা এদের অ্যাসিস্ট্যান্ট বা যারা আছে, ওই রাস্তার মাঝখানে ওঠায়, মাঝখানে নামায়। হোয়াট ইজ দিস? এটা কোনো একদিন কোনো ট্রাফিক পুলিশকে বলতে শুনলাম না যে কেন মাঝখানে উঠাচ্ছ, কেন মাঝখানে নামাচ্ছ, এটা বলারও কেউ নেই। এটা আপনি যদি এদেরকে বলতে যান, আপনাকে গালিগালাজ করবে, ধাক্কায় তো নামাবেই, বরং গালিগালাজ করবে। গালিগালাজ করে ওরা তো টান দিয়ে চলে যাবে, আপনি গালিটা শুনে হতাশ হয়ে বাড়ি চলে আসবেন, আর কিছু করার নেই। তারপরে অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, যেমন মনে করেন হকার, পুরো দেশটাই হকারের দখলে, বগুড়া বাংলাদেশ অবৈধ হকারের দখলে। বিশ্বের আর কোথাও এরকম হকারের দখলে রাস্তাঘাট চলে গেছে এরকম আর কোনো নজির নাই, অনলি ইন বাংলাদেশ। আমার অনেকগুলি দেশ তো দেখা আছে, শুধু দেখলে। কিন্তু একটা ব্যতিক্রম দেখলাম, এই যে বর্তমানে সিলেটের যিনি ডিসি আছেন, ওনার অন্যান্য ডিসি যারা আছে, এদের থেকে ওই ভদ্রলোক থেকে তো ট্রেনিং নেওয়া উচিত। আসলে এই যে হকার বসায়, রাস্তায় হাঁটার জন্য নেই, মানে ফুটপাত নাই, সব ফুটপাত দখল করে হকারদের দখলে। হাঁটার কোনো পাবলিক হাঁটার কোনো ব্যবস্থা নাই, ফুটপাত পুরোটাই ব্যবসায়ীদের দখলে। আর যা দোকান আছে, যতটুকু পরিমাণ দোকান, ঠিক সেই পরিমাণ দোকান আর রাস্তার বাইরে বের করে ওরা ওদের জিনিসপত্র নিয়ে মানে মানুষের, জনগণের হাঁটার বিঘ্ন ঘটায়। তাহলে এগুলি এখন এই যে রাস্তাগুলি বেদখল হয়ে যাচ্ছে, বসতেছে, ওরা তো দৈনিক ভিত্তিতে ভাড়া দেয়, ভাড়া করে নিশ্চয়ই কারো না কারো পকেটে যায়। এক সরকার আসে আর এক সরকার যায় আর এক সরকার আসে, তো এক চাঁদাবাদ যায় আর এক চাঁদাবাদ দল আসে, এভাবেই দেশটা চলতেছে। এভাবে কি কোনো দেশ থেকে চলা উচিত? তো এই যে ইয়ের থেকে সিলেটের যিনি পারলো, অন্য ডিস্ট্রিক্টের ডিসিরা কেন পারে না, কেন পারতেছে না? ওদেরও তার মানে যারা পারতেছে না, আমি মনে করব এরা ওই এই যে ডেলি ভাড়া উঠায়, এই ভাড়াটা ওরাও ভাগিদার। আর না হলে এগুলি কন্ট্রোল করে না কেন? এগুলি দেখার কি কেউ নাই? এটাই আমার প্রশ্ন। এটা এই যে হকার উচ্ছেদ করা, ফুটপাত ক্লিয়ার করা, এগুলি জাস্ট একদিনের ব্যাপার। যদি চায়, সরকার যদি চায়, একদিনে বন্ধ করতে পারে, করবে না। নিজেদের স্বার্থে, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে, অবৈধ ইনকাম বন্ধ না করার জন্য এটা বন্ধ করবে না। এটাই বাস্তব।
এই আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য একটু দোয়া করবেন, মাঝে মধ্যে যেন কিছু কথাবার্তা বলতে পারি আর কি। ঠিক আছে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।